বাড়ি বাড়ি চলছে গৃহ গণনার কাজ। আমরা চলে এসেছি দত্ত পরিবারে, সেখানেও কিন্তু চলে এসেছেন এই সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত শিক্ষিকা গীতাদি এবং যারা বাড়ি এসেছেন তিনি দত্ত পরিবারের মেয়ে। গীতা থেকে জিজ্ঞেস করব, গীতাদি বাড়ি বাড়ি তো আপনারা যাচ্ছেন, সেখানে বিভিন্ন রকম আপনারাও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আপনারাও দেখছেন যে প্রশ্নগুলো বারবার উঠে আসছে যে বিবাহিত মেয়ে হলে পরে সেখানে কাউন্ট কিভাবে হবে, বা বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে তাকে কাউন্ট করা হবে কিনা, এখানে কাউন্ট করা হবে, দম্পতি কতজন হবে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে। না, ওটা খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। মেয়ে যদি বিবাহিত হয় কিন্তু সে যদি কর্মসূত্রে তার মা বাবার সঙ্গেই থাকে তখন সেটা কিন্তু তাকে এমনিই ধরা হচ্ছে, তাকে কাপল হিসেবে বা দম্পতি হিসেবে ধরা হচ্ছে না। আর যদি মেয়ে এবং তার জামাই দুজনেই কর্মসূত্রে একই সাথে একই জায়গায় মা বাবার কাছে থাকে তখন আমরা সেটাকে দম্পতি হিসেবে ধরছি। এই দত্ত পরিবার এলেন, এছাড়া আরও বিভিন্ন বাড়ি যাচ্ছেন, কটা করে প্রশ্ন করছেন? আমরা দেখছি 8-10টা প্রশ্ন তো হচ্ছেই, কোনো প্রশ্ন এমন কি তারা মনে করছেন এটা কঠিন, দিতে পারছেন না উত্তর? না, সেরকম কিছু না। কোয়েশ্চেন আছে 34টা, কিন্তু কিছু কিছু কমন কোয়েশ্চেন থাকছে, তো যেটা আমরা দেখে ফ্লোরটা কী দিয়ে তৈরি বা দেয়ালটা কী দিয়ে তৈরি, এগুলো তো কমন কোয়েশ্চেন, এগুলো আর বারবার করে রিপিট করছি না, ওগুলো আমরা দেখে দেখেই ভরে নিচ্ছি। এছাড়াও যখন যে জায়গাগুলো দরকার পড়ছে, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স কজন, তারপরে কতগুলো ঘর থাকার বাসযোগ্য ঘর কতগুলো আছে, সেগুলো আমরা কোয়েশ্চেন করি। কী খায়, মেইন খাদ্যশস্যটা কী সেটা জিজ্ঞেস করছি, খাবার জলটা স্পেসিফিক্যালি কোথা থেকে আসছে সেটা আমরা জিজ্ঞেস করছি, রান্না কিসে হচ্ছে, এলপিজিতে না সোলার, এটা কিভাবে হচ্ছে সেইগুলো আমরা জিজ্ঞেস করছি। আর তাদের গাড়ি আছে কিনা, বাইসাইকেল আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার এগুলো আছে কিনা, এগুলো কনফার্ম করে নিচ্ছি। দিদি, জনগণনা তো 2027 ফেব্রুয়ারি মাসে, তো সেক্ষেত্রে এই যে গৃহ গণনা, এই জনগণনার আগে গৃহ গণনা কতটা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে কি বলা হয়েছে? না, সেরকম ব্যাপারটা গৃহগণনা মানে আমাদের একটা এরিয়ার পপুলেশনটা, গৃহগণনাটা করলে একটা এরিয়ার পপুলেশনটা একটা রাফলি একটা এস্টিমেটেড হয়ে যায়। তারপরে তখন গিয়ে পরে যখন নেক্সট ফেজটা, ওটা আরও বেশি টাফ হবে বলে আমাদেরও মনে হচ্ছে, ভয় লাগছে যে আরও অনেকগুলো কোয়েশ্চেন, তখন ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করতে হবে, যেটা এখন আমরা কিন্তু ফ্যামিলির জিনিসের ফ্যামিলির ইনফরমেশন দিচ্ছি, এরপরে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করতে হবে। আর এখন আমরা শুধু ফ্যামিলিটাই জিজ্ঞেস করে নিচ্ছি। জনগণনার সময় নথি দেখা হতে পারে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সেরকম কথা আমাদের এখন পর্যন্ত কিছু বলেনি, সেটা যেটা বলেনি তো আমি সে ব্যাপারে কোনো কমেন্ট করতে পারছি না। দত্ত পরিবারের মেয়ে, আপনার নাম? বৌমা। আচ্ছা, অনুসয়া বাঙাল দত্ত। আচ্ছা, কতগুলো প্রশ্ন এলো আপনাদের কাছে, প্রশ্ন বান এলো? মোটামুটি 10-15টা। আচ্ছা, কোনো কঠিন ছিল? না না, একদমই ইজি ছিল, কোনো প্রবলেম হয়নি সেরকম। প্রশ্ন করা হলো যেমন এই মেম্বার কতজন আছে, বাড়িটা নিজেদের কিনা, বা আমরা জল কোথা থেকে নিই, এই সবগুলো এইরকম ধরনের প্রশ্নগুলো হলো। তো আপনারা কি জনগণনা আগে গৃহ গণনা, মানে এই যে সেন্সাস চলছে এটা সম্পর্কে আপনারা জানতেন আগে? হ্যাঁ, আমরা তো টিভি দেখছি, চ্যানেল দেখছি, সব খবর পাচ্ছি, চারিদিকে শুনছি, সবার বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে, জানতাম। এসআইআর এর পরে হচ্ছে জনগণনা, তো সেক্ষেত্রে কি কোনো রকম ছিল যে কেমন প্রশ্ন হবে, বা কঠিন কোনো প্রশ্ন হবে কিনা, নথি দেখাতে হবে কিনা, এইরকম প্রশ্নগুলো কি মনের মধ্যে ছিল? হ্যাঁ, এগুলো তো ছিলই, যেহেতু এসআইআর গেল, তারপরে এখন যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারে বিভিন্ন রকমের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, তো এইগুলো ভাবতাম যে কি ধরবে না ধরবে, তো ঠিক আছে, এখন আর সেই ভয়টা আর নেই, খুবই ইজি, খুব ইজি প্রশ্ন, ইজি। হ্যাঁ, খুব ইজি। কত মানে কি ধরনের করা হলো প্রশ্ন? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
কী কী ধরনের হচ্ছে, প্রথম তো ধরা হলো যে আমরা মেম্বার কজন, বাড়িতে কাপল মানে বিবাহিত কাপল কতজন আছেন, তারপর আমরা ইলেকট্রিসিটি আমাদের নিজেদের কিনা, বাড়ি আমাদের নিজেদের কিনা, তারপর জল আমাদের কোথা থেকে আসছে, বাড়িতে কেবল কানেকশান না ডিশ টিভি বা যে কোনো আছে কিনা লাইন, এইরকম ধরনেরই বিভিন্ন রকমের কোশ্চেন করা হয়েছে। গৃহগণনা তো ইজি হলো, জনগণনা কি মনে হচ্ছে যে জনগণনা এর থেকে টাফ হতে পারে বা কোনো তখন কোনো সমস্যা হতে পারে, এরকম মনের মধ্যে কি জাগছে কোনো প্রশ্ন? মনে তো হচ্ছে না যে হবে, এই একই তো জিনিস না, গৃহগণনা জনগণনা জিনিসটা একই, তো মনে তো হচ্ছে না যে হবে বলে। ভয়মুক্ত? ভয়মুক্ত একদমই, হ্যাঁ। বাড়ি বাড়ি চলছে এই গৃহগণনার কাজ এবং বাড়ি বাড়ি যাচ্ছেন সেন্সাসের কর্মী আধিকারিক, প্রত্যেকেই যাচ্ছেন তারা, এবং যাবার পরে যারা এই সেন্সাসের উত্তর দিচ্ছেন, অর্থাৎ যে সমস্ত গৃহকর্ত্রী গৃহকর্তারা, তারা সেন্সাসের উত্তর দেওয়ার পরে কিন্তু ভয়মুক্ত হচ্ছেন। মনের মধ্যে যে প্রশ্নগুলো যা দানা বাঁধছিল সেই সমস্ত প্রশ্ন কিন্তু আর নেই, আর ভয় নেই। তাই এই যে গৃহগণনার পরে যে জনগণনা হবে সেটা নিয়েও কিন্তু তারা আর কোনো চিন্তাই নেই। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।